তুফান 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 খুব ভয় পাইছি রে। আসলে এই তুফান সিনেমাটি নিয়ে এখন পর্যন্ত এত মাতামাতি কেন? হ্যাঁ ভাই, মাতামাতি হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে ছোট্ট একটি কারণ বলে রাখি, ফাইটারের বাজেট কত, এগুলো শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আসলে ফাইটারের বাজেট হচ্ছে 4,50,00,000 টাকা। এখানে তো অনেক কিছু ভাবার রয়েছে, তাই না? হ্যাঁ ভাই, এরকম অবিশ্বাস্য অনেকগুলো কাজ রয়েছে এই মুভিতে। ভাইজানেরা, যারা বাংলা মুভি দেখেন তারা কখনোই কল্পনা করতে পারবেন না আসলে এই তুফান মুভিটি এত বড় বিগ বাজেটের একটা সিনেমা, যা পুরোই খিল। হ্যাঁ, আমি আর একটা কথা বলে থাকি, যারা বাংলা মুভিকে ভালোবাসেন, বাংলা সিনেমা দেখেন, অন্তত সাকিবের যে সিনেমাগুলো দেখেন, তারা অনেকেই মানে স্বপ্নের মতন ভাবেন যে আসলে যদি বাংলার সিনেমাটা যদি তামিল মুভির মতো হতো। তামিল মুভিরে আপনারা যারা পছন্দ করেন তাদের মধ্যে প্রথম একটা আকর্ষণ যা বাংলায় সিনেমা, এই তুফান আপনারা হুবহুব তামিল সিস্টেমে দেখতে পারবেন। আপনারা অবশ্যই বাহুবলী সিনেমা তো অবশ্যই আপনারা শুনেছেন, দেখেছেন। ভারতের বাহুবলী সেট যারা নির্মাণ করেছে সেই নির্মাতা অর্থাৎ সেই নির্মাণকারকরাই আবার এই তুফানের নির্মাণ করেছে। মানে হুবহুব বাহুবলী সিনেমাটা কাজ করতে যে সকল লোকরা ছিল সেই সময়, সেই সমস্ত লোক দিয়েই কিন্তু এই তুফান সিনেমাটি তৈরি করা হয়েছে। এমনি তো তুফান মুভিটি তো ভাইরাল হয়নি। এই মুভি থেকে কত টাকা পারিশ্রমিক নিচ্ছে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো। সিনেমায় দুইটা নায়িকা কাজ করছে, একটা হচ্ছে মিমি আর একটা হচ্ছে নাবিলা। মিমি কত টাকা পেয়েছে, নাবিলা কত টাকা পেয়েছে, এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। নায়িকা রয়েছে মিমি, সে 25 লক্ষ টাকা এখানে পারিশ্রমিক নিচ্ছে, এবং নাবিলা যে বাংলাদেশি কিনা সে পাচ্ছে 15 লক্ষ টাকা। সাকিব কত টাকা পারিশ্রমিক পাচ্ছে সে বিষয়টি নিয়ে একটু আলোচনা পরে করতেছি। তার আগে বলে নেই যে আসলে তুফান মুভিটি কিন্তু পরিচালনা করেছেন রায়ান রাফি। আসলে রায়ান রাফির নামটাই শুনলেই প্রত্যেকটা সিনেমায় যে কোনো নায়ক দ্বারা কাজ করলে সেই সিনেমার গল্পটা অনেক ভালো হয়। আর এই সিনেমাটি প্রযোজনা করেছেন ভারত এবং বাংলাদেশের যৌথ। এখানে 3 জন রয়েছে, আলফা আই, চরিক ও SVF। ভাই, এই সিনেমাটা হচ্ছে ফাটাফাটি, মানে কথায় কথায় অ্যাকশন। আসলে বাপরে বাপ, মানে এখানে গল্প দিয়ে অনেক কিছু ভরা রয়েছে ভাই। সো এই সিনেমাটা একদম দেখার মতো। এত বড় বিগ বাজেটের একটা সিনেমা বাংলাদেশে চলবে, তাও আবার সাকিবকে নিয়ে। যদিও আপনারা অনেকেই বলতেছেন যে এটা নকল কোনো না, আসলে নকল কিছু না ভাই। এখানে প্রত্যেকটা মানে তামিল সিনেমাগুলো দেখবেন প্রত্যেকটা সিনেমার একই ধরনের হয়ে থাকে, কিন্তু গল্পটা হয়ে থাকে ভিন্ন। তুফানের ক্ষেত্রেও সেটি হয়েছে। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম যে আসলে সাকিব কত টাকা পারিশ্রমিক নিয়েছে। হ্যাঁ ভাই, এই সিনেমার বাজেটে তিনি 1 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন, এবং এই সিনেমা থেকে যত টাকা আয় হবে তার 25% সাকিব নিয়ে নেবেন। তাহলে বোঝা যায় আসলে এই সাকিবের মানে মুভিটা কত পরিমাণ মার্কেট হতে পারে, একবার কল্পনা করতে পারছেন। অলরেডি তিনি 1 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছে, কিন্তু এর পরবর্তীতে যা আয় হবে তার 25% তিনি নিয়ে নেবেন। তাহলে ধরেন সে কত টাকা নেবে। আমি সর্বোপরি একটা কথা বলতে পারি, সেটি হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় বাজেটের সিনেমা হচ্ছে তুফান। যাই হোক, আপনারা দেখতে যাচ্ছেন KGF, বাহুবলীর মতন অসাধারণ অ্যাকশন মুভিগুলোর মতন সাকিবের তুফানের মুভি। আসলে কি বলবো ভাই, না দেখলে বিশ্বাস হচ্ছে না। আজকেই শুরু হলো, আজকেই আমি যাব। যাই হোক, আপনারা কে আসলে এই তুফান মুভিটি দেখার জন্য অতি আগ্রহী আছেন আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।